আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইস টিভি সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার সামনে একটা দেখতেছেন এলজি 14 ইঞ্চি কালার টিভি। তো এই কালার টিভিটার মূলত সমস্যা হচ্ছে এই সিআরটি টিভিটার পর্দাটা থাকার কথা নীল হয়ে গেছে লাল। তো এই লাল সমস্যাটা কোথা থেকে আসলো, কিভাবে হয়ে গেল, সেই প্রসেসটাই আপনাদেরকে সুন্দরভাবে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে সব সেকশনে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কাজে যাই। নতুন বন্ধুরা, এরকম টিভিটা খুলে নেওয়ার পর আপনারা সব কেবল খুলে দিবেন। খুলে দেওয়ার পর যেটা করবেন, এসি কোয়ার্ড একটা হাতে নেবেন। নেওয়ার পর এই যে দেখেন, আমি এসি কোয়ার্ড একটা হাতে নিয়েছি, অলরেডি লাগাই ফেলছি। আপনারাও এভাবে লাগাবেন। লাগার পর কারেন্টে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা চেক করবেন ভোল্টেজগুলো। এই যে দেখেন, আগে সর্বপ্রথম আমি যেটা করতেছি, দেখেন একটু এসটি ভোল্টেজগুলো চেক করে আসি। দেখেন আমি এসটি ভোল্টেজগুলো চেক করতেছি। তো এখানে আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাই এত তার লাগা কেন? ভাই এই এসটি সেকশনে বা হিটার সেকশনে পিনগুলো নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো এক ভাই এরকম করে তারগুলো টেনে টেনে দিয়েছে আর কি। তো যাই হোক, এখানে দেখা যাইতেছে এই এসটি সেকশনে বা আলোর সেকশনে একটা ক্যাপাসিটার দেখা যাইতেছে নষ্ট হয়ে গেছে। তো এটা 4.7 50 ভোল্ট। তো এই ক্যাপাসিটারটা আমি এখন চেঞ্জ করে দেবো। এই যে দেখেন 4.7 ভোল্ট, না 4.7 50 ভোল্ট। নতুন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করেন, 4.7 50 ভোল্ট এই ক্যাপাসিটারটা আমি এখন একটা নতুন এখানে লাগিয়ে দেব। তারপর দেখি কী রেজাল্ট আসে। এই যে দেখেন, নতুন বন্ধুদেরকে বলতেছি, এরকম ক্যাপাসিটার আপনাদের নাও থাকতে পারে। তো আমার এই সার্কিটে আছে বিদায় বা নষ্ট হয়ে গেছে বিদায় আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিতেছি। এটা আলোর সেকশন। একটু নতুন বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করবেন না, এই জায়গাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনাদের মিটারে চলে যাইতে হবে। তো মিটারের কাঁটাটা আপনারা 250 ভোল্টে রেখে দিয়ে সর্বপ্রথম যেটা করবেন, এই বেসবোর্ড হাতে নেবেন। বেসবোর্ড হাতে নেওয়ার পর বেসবোর্ডটা টিউব থেকে খুলে নেওয়ার পর এই যে দেখেন, আমি দেখাই দিতেছি। এই এটা কিন্তু মাইনাস সেকশন, এই যে এটা পুরোটাই মাইনাস। এটা মিটারের কালো তারটা এই জায়গায় ধরবেন, এই মাইনাস সেকশনে। তারপর আপনারা যে জায়গায় ভোল্টেজগুলো আছে মেপে দেখতে পারবেন। তো আমি এই যে এখন কারেন্টের লাইন দিয়ে দিলাম। এখন আমি এই যে দেখেন কালো তারটা আমি মাইনাসে ধরে ফেলছি অলরেডি। আপনারাও এইভাবেই ধরবেন। ধরার পর তারপর ভোল্টেজগুলো মাপবেন। দেখা যাইতেছে এখানে 110 ভোল্টেজের 3টা রেস্টেন্ট আছে। এই 3টা রেস্টেন্টে ভোল্টেজ চেক দিতে হবে। এই যে দেখেন আমি চেক দিয়ে দেখাইতেছি, আপনারাও কিন্তু এভাবে চেক দিতে পারবেন। আগে সর্বপ্রথম এই 7 পিনে দেখবেন যে ভোল্টেজ কয় পিনে দেখায়। তো আমি এই যে দেখেন 1 পিনে কিন্তু ভোল্টেজ দেখাইছে 110। 7টা পিনের মধ্যে 3 পিনে ভোল্টেজ দেখাবে আর 4 পিনে ভোল্টেজ থাকবে না। তো এই যে দেখেন আমি বর্তমানে ভোল্টেজ 3 পিনেই পাইছি। এই যে দেখেন 3 পিনেই ভোল্টেজ পাইলাম। এখন এই যে 110-এর যে রেস্টেন্টগুলো আছে, রেস্টেন্টের মাথায় চেক করতে হবে ভোল্টেজ আছে কি না 110 করে বা 100 করে। তো আমি দেখতেছি এই নিচের পিনের মাথায় ভোল্টেজ দেখাইতেছে, এই যে দেখেন 110-এ দেখাইতেছে। তো এখন আপনারা লক্ষ্য করে যাবেন কোন পিনে ভোল্টেজ দেখায় না। এই যে দেখেন এই পিনে ভোল্টেজ নেই বর্তমানে। 110-এর যে থাকা লাগবে এই ভোল্টেজটা একদম শর্ট। তো আপনারা এখন যেটা করবেন, এই যে দেখেন 2482 10 স্টারের মাথায় কিন্তু ভোল্টেজ নেই। দেখেন বন্ধুরা লক্ষ্য করেন, আমি মাপ দিতেছি। এই 110 এখানে থাকা লাগবে বা 100 থাকা লাগবে, সেই ভোল্টেজটা কিন্তু একদম শর্ট। তো এখন আপনারা যেটা করবেন, আগে ভোল্টেজগুলো এইভাবে মাপ দিবেন। দেওয়ার পর কোন ভোল্টেজ শর্ট দেখায় সেই ভোল্টেজটা বের করে নেবেন। এই যে দেখেন আমি এখন বের করে নেব। এখন সর্বপ্রথম যেটা করবেন, এই যে 2482, এই 2482 যে ট্রানজিস্টরটা আছে, এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেলছি। আপনারাও এইভাবে খুলে ফেলবেন বা চেঞ্জ করে দিবেন আর কি। চেঞ্জ করে দেওয়ার পর ভোল্টেজগুলো মাপ দিবেন, ওই জায়গায় ভোল্টেজগুলো মাপ দিবেন। দেখবেন যদি ভোল্টেজ আসে, এই যে দেখেন আমি এখন মাপ দেব। এই যে দেখেন নতুন বন্ধুরা একটু ভালো করে খেয়াল করেন, একটু কিন্তু ভোল্টেজ এসে গেছে। ভোল্টেজ যেহেতু একটু এসে গেছে, যাই হোক এখন আমার বর্তমানে ওই 110-এর যে রেস্টেন্টটা আছে, ওই রেস্টেন্টটা আমি এখন চেঞ্জ করব। তো বন্ধুরা, আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা এরকম কাজ আপনারা নিমিষের মধ্যেই সলভ করতে পারবেন। তো
তো আমি যেভাবে করে দেখালাম আপনারাও কিন্তু করতে পারবেন। আমি এখন চেঞ্জ করে দিয়েছি, আমি এখন ভোল্টেজগুলো চেক করে দেখব যে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে কি না। আপনারা বন্ধুরা একটু খেয়াল করেন, দেখেন ভোল্টেজগুলো কিন্তু এখন ক্লিয়ার আছে। এই যে এই ভোল্টেজটা কিন্তু শর্ট ছিল, দেখেন 100 ভোল্টেজ রয়েছে। এখন আমি এই টিউবে বেসবোর্ডটা যদি উঠাই তাহলে 100 কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।